মৃত্যুর অপেক্ষায় দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভগুলো, যাকে বলা হয় সুন্দরবনের রক্ষাকর্তা, দেওয়াল। আর কিছুক্ষণের মধ্যেই জেসিবি চালিয়ে উপড়ে ফেলা হবে গাছগুলোকে, তারপর মিশিয়ে দেওয়া হবে মাটিতে। গাছ কোনো প্রতিবাদ করতে পারে না, কিন্তু কিছু মানুষ আজও প্রতিবাদ করেন। দেখুন গাছ কি করেছে, দেখুন ওইসব গাছ কি করেছে, দেখুন ওইসব গাছ দেখুন না, সব চাপা দিয়ে এই জঙ্গলকে সাফ করে দিয়েছে, পুরো জঙ্গলকে সাফ করেছে, পুরো জঙ্গলকে সাফ করেছে। গাছগুলোকে উবড়ি দেয়, গাছটাকে উবড়ি ঢুকিয়ে দিচ্ছে, আবার এই গাছটা উবড়ি দেয়। মাটি কাটলে গাড়ি রইবে, হ্যাঁ দেখো কত গাছ বসিয়েছে, সব উবড়ি দেয়। বলুন এসব গাছ রইবে, গাছ সব বসানো আছে, এই যে সব গাছ বসানো আছে সরকার থেকে। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর এলাকা। নদীর চরের ম্যানগ্রোভ কেটে জায়গা দখল করে মিনভেরি বানানোর অভিযোগ শাসক তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। বিক্ষোভ এলাকাবাসীর, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের। কিন্তু কে শোনে কার কথা? বিক্ষোভকারীরা জানাচ্ছেন কালনাগিনী নদীর একটি খাল শ্রুতি তারানগর এলাকা দিয়ে বয়ে গেছে। শ্রুতির দুধারে নদীর চরে ম্যানগ্রোভের সারি, কিছুটা সরকারি বনসৃজনের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে জন্মানো ম্যানগ্রোভে বদলে গেছে নদীর চর। এখনো সেখানে জোয়ার ভাটা খেলে। এই ম্যানগ্রোভ সুন্দরবনের প্রাকৃতিক প্রাচীর, যা রক্ষা করে ভূমিক্ষয়, বাঁধ ভাঙা, আটকায় ঝড়ের দাপট। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই রাতের অন্ধকারে সেই পূর্ণবয়স্ক ম্যানগ্রোভ গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, তৈরি করা হচ্ছে ভেরি। এলাকার মানুষ বাধা দিতে গেলে আসছে হুমকি। আমাদের এই যে নদীর চর ছিল, যে চরটা আছে, সেই চরটার মধ্যে ওনারা গাছ কেটে নিয়ে ফিশারি করছে। গাছ কেটে ফিশারি করতে গাছগুলো একদম পুরো মানে তোমার মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে ওরা মানে ফিশারি করছে। ওরা হচ্ছে মানে আমাদের আমাদের দলের লোক অবশ্যই, ঠিক আছে, আমরা টিএমসি করি, ওবি টিএমসি করে, ঠিক আছে। সেই টিএমসি লোকের মধ্যে এরকম মানে শয়তানি বুদ্ধি করছে। ওরা গাছ বড় বড় গাছ ছিল, সব মাটি চাপা দিয়েছে, হ্যাঁ মাটি কেটেছে তৃণমূলের লোকেরা সব। এটা নদীর চর কি করে ভরাট হচ্ছে? সরকারি জোড়া নদীর চর হয়েছে, তো ওরা কিনেছে জোর করে, আমাদের বানতে দিচ্ছে না। ধরতে যাবে লাভতে দেয়নি, আমার গাছপালা কাটছি, কেটে চাপা দিচ্ছে, বাঁধ কাটছে, দেখুন না, দেখুন, হ্যাঁ বাধা দিচ্ছে, বলে যাচ্ছে আবার ডাং নিয়ে ছুটে আসতে দে আমাদের মারতে। আপনারা বাধা দেওয়ার জন্য? হ্যাঁ আমরা বাধা দিচ্ছি, ছুটে আসছে, মা পনিক নিয়ে ছুটে আসছে। গাছাড়ি যা ছিল বাবা সব কাটিয়া ওরা মেশিন লাগছে, গাছাড়ি কাটিয়া মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যখন বলতে আসছি আমাদের উপরে খেপে যাচ্ছে মারধর করতে। আমরা কিনেছি, তোমাদের এখানে কোনো অধিকার নেই বলে আমাদের দাবড়া। এটা তো নদীর চর। হ্যাঁ এটা নদীর চর, ওরা নাকি কিনেছে, আমাদেরকে কোনো করতে দেবে না। এখান থেকে পোল ধারতরি নাকি ওরাও 20 বিঘা না 21 বিঘা জায়গা কিনেছি। আমরা মাছ ধরতে গেলে মারধর, আমরা জঙ্গলে গাছ বসিয়েছি, হয়তো গাছের গটে পালাপুলি পড়ছে, আমরা গুড়িতে গেলে সেও মারধর, সেও দাবড়া দাবড়ি। বড় বড় গাছও তারা কেটে পুঁতে দিচ্ছে, গাছ ভেঙে ঝড়ে গড়ে যাচ্ছে বাবা। দু একটা আমরা গুঁড়োতে গেলে গন্ডগোল, আমরা গুঁড়োতে গেলে মারামারি, আমাদের শাসাচ্ছে, আমাদের কত কি করছে বলে, তোদেরকে রাতের মধ্যে ঘর ছাড়া করবো, উমুক করবো, তুমুক করবো। ওরা কারা? লোকগুলো কারা? ওই তো তৃণমূলের লোক, ওই আছে বলাইপতি আছে, শিবরাম বাড়ি আছে, সিদ্ধাম বাড়ি আছে, ভাস্করপতি আছে, সে জয়দেব হালদার আছে, গৌতম হালদার আছে, এ গৌতম পাত্র, এরকম করবে বা, তাহলে আমরা কি থাকতে পারবো না? বিষয়টা গরিব মানুষের থাকা আর না থাকার মাঝখানে যখন দাঁড়িয়ে আছে, সে কারণেই বিক্ষোভ বাড়ছে।
এলাকার মানুষজন ঢোলাঘাট থানায় খবর দিলে প্রশাসন এসে মাটি কাটা আপাতত বন্ধ রেখেছে। এলাকাবাসী এসডিও, বিডিও, বন দফতর এবং বিএলআরওর কাছে লিখিত অভিযোগপত্রও দায়ের করেছেন। অভিযুক্তদের দাবি এইসব নদী চরের জমি নাকি তাদের কেনা, রেকর্ড করা। একটু আধটু জায়গা নয়, 20-21 বিঘা সরকারি জমি নাকি এইভাবেই বেহাত হয়ে গেছে, হস্তান্তরও হয়ে গেছে। ওটা নাইব জঙ্গল, ওখানে আমাদের উপযুক্ত কাগজ আছে, আমাদের নামে রেকর্ডও আছে। আর যেটা ঘেরা হচ্ছে ওটা হচ্ছে কোনো গাছপালা নেই, ওটা জঙ্গলও নয়। আর ওইটা আমরা ঘিরছি এই কারণে, বর্ষার সময় হচ্ছে নদী বাঁধ টপকে হচ্ছে, জল এপাশ পাড়ি আছে। আমরা যদি ওটা ঘিরে নিতে পারি তাহলে জলটা নদীতে পেরোবে না এবং সাধারণ মানুষের সুবিধা হবে। এর আগে আমাদের আমফানে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জল টপকেছে, ওই জন্য আমরা ওটা ঘেরার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম সমীর হালদার। আপনার জায়গার দাগ নম্বর কত? 930। এই সমীর হালদার হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য সুলেখা পট্টনায়ক হালদারের স্বামী। সে কারণে তার রোয়াবও বেশি। ইনি মিষ্টি কথায় গলায় ছুরি চালাতে ওস্তাদ। এবার দেখুন তার পঞ্চায়েত সদস্যা স্ত্রী কি বলছেন, যিনি ভোট লুঠে জিতে এই পঞ্চায়েতের সদস্যা হয়েছেন। জানি না, মাটি আসুক। এই তোমার দাদাকে একটু ডাকো না, ফোন নিয়ে গেছে মনে হয়। মাটি কাটা হচ্ছে, মানে আপনি পঞ্চায়েত সদস্য তো, তাহলে আপনি তো বলুন। আমি সেটা বলছি, আমি বলছি ঘটনাটা একটু বলুন, ঘটনাটা বলুন। না আমি তো ওই বিষয়ে তোমার কাছে এসেছি কি না? হ্যাঁ, উনি এসেছিল। এবারে ওই ঘটনাটা যে ওখানে আগে কি হয়েছে আমি জানি না। এখন আপাতত এখন মাটি কাটা হচ্ছে ওখানে। আপনাকে কিছু জানায়নি যে মাটি কাটার পারমিশন নেয়নি আপনার কাছে? না, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা কিছুই জানেন না, সব নাকি আপনার দাদাই জানেন, মানে ওনার স্বামী। ঠিক এভাবেই বউকে সামনে রেখে তৃণমূল নেতাদের চলছে অবাধ লুট। সে কারণেই পথে নেমেছেন সাধারণ মানুষ। ওটা আমার কাছে মৌখিকভাবে ওটা দীর্ঘদিনের ওখানে চাষিরা রয়েছিলেন মালিকানি জায়গা, নদীর চর। এবারে সেই জায়গাটা আজকে মালিকদের কাছ থেকে কেউ কি নিয়েছে কি না তাও আমার জানা নেই। আপাতত আমার কাছে ওরা ব্যক্তিগতভাবে ফোন করেছিল যে আমরা ওখানে আমার ওই ম্যানগ্রোভ কেটে ওখানে ওরা মাটি কাটছে, এইটুকু একটা রিপোর্ট আছে। এবং এখানে একটা সুষ্ঠু মীমাংসার জন্য উনি চাইছিলেন, কিন্তু লিখিতভাবে কোনো আমার কাছে না দেওয়ার জন্য আমি ওটাকে নিয়ে কোনো প্রকার করিনি। তবে যারা বিরোধী ছিলেন, কাটছিলেন, মাটি যারা কাটছিলেন, তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সলভেশন নিজেদের মধ্যে করে নেওয়ার জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় ম্যানগ্রোভ কেটে যদি নিজের জায়গা হয় কেউ কি পারবে পুরো জায়গা দখল না, করতে? সেটা হওয়া উচিত নয়। ম্যানগ্রোভ ধ্বংস করে কোনো কাজ করাটাও ঠিক না। এটাই ঠিক কথা। অন্যায়, অত্যাচার, ব্যভিচার চলছে পঞ্চায়েতে পঞ্চায়েতে। আর এই অন্যায়ের কথা, অত্যাচারের কথা, ব্যভিচারের কথা জেনেও চুপ পঞ্চায়েত প্রধান বিকাশ কান্তিপতি। কারণ তাকেও টিকে থাকতে হবে ক্ষমতায়। সে কারণেই স্থানীয়ভাবে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েই মুখে কুলু পেটেছেন। তিনি জানেন বিঘের পর বিঘে ম্যানগ্রোভ কাটা মানে কার্যত প্রকৃতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। কারণ গাছ প্রতিবাদ করতে পারে না, কিন্তু প্রকৃতি একদিন প্রতিশোধ নেয়। তাদের ছাড় গরু বাঁধে এখানটায় খাওয়া মাখার জন্য গাছপালা ভেঙে নিয়ে, কিন্তু এরা তো শুনছে না। তৃণমূলের গুন্ডারা কাবড়াচ্ছে, খুন করবে, জখম করবে, তাহলে মানুষ এখানে বাস করবে কি করে? এর কাদের এখানে তো সরকারি জায়গা, গাছপালা ছিল। সরকারি জায়গা, আমরা গাছ লাগিয়েছি তো, আমরা শুধু সরকার যখন দিয়েছিল যে আমরা গাছ লাগান, আমরা লাগিয়েছি, কিন্তু তবুও ওটা শুনছে না। এটা অন্যায়, অত্যাচার, ব্যভিচার। তৃণমূল নেতাদের উদ্যোগে তৃণমূল পঞ্চায়েতে এইভাবে কাটা হচ্ছে ম্যানগ্রোভ, লুট হচ্ছে জঙ্গল, বেআইনি নথি করে দখল করা হচ্ছে নদীচরের সরকারি জমি, জঙ্গল। আর রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে ধমকাচ্ছেন অফিসারদের, রাগ দেখাচ্ছেন আধিকারিকদের ওপর জমি দখল হচ্ছে বলে।
মুখ্যমন্ত্রীর ভাইপোর খাস তালুকে এভাবেই ধ্বংস হচ্ছে প্রকৃতি, তৈরি হচ্ছে আরেক সন্দেশখালি। একটাই ভরসা, শুরুতেই প্রতিবাদ প্রতিরোধ শুরু হয়েছে এবং এগিয়ে এসেছেন সেই সন্দেশখালীর মহিলাদের মতো মা বোনেরাই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।